অ্যাকাউন্ট বিতর্কে চাপ বাড়ছে কালীঘাট তৃণমূলের উপর। সূত্রের দাবি, এই প্রসঙ্গে উঠে আসছে প্রায় ১৩ মাস আগে তৃণমূলের তরফে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় ইডিকে ১০ কোটি টাকা জমা দেওয়ার তথ্য। কদিন আগেই ব্যাংকে চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই শনিবার ওই অ্যাকাউন্টগুলিতে বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে এই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ করেন বৃতব্রত তৃণমূলের বিধায়করা। সূত্রের খবর, এফআইআর রুজু করে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা ৩টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। অর্থাৎ ওই অ্যাকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা যাবে না। এই ৩টি অ্যাকাউন্টে রয়েছে ৪৪০ কোটি টাকা। এই অবস্থায় সূত্রের দাবি, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের নথি থেকে জানা যাচ্ছে যে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় ১৩ মাস আগে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ইডিকে ১০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। এই অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় ২০২৪-এর ফেব্রুয়ারিতে তৃণমূলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল যে ২০১৪-র পর তৃণমূলের প্রচারে ব্যবহৃত হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় ২ কোটি টাকা লেনদেন হয়েছিল। একসময় অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। অভিযোগ, বিভিন্ন সময় এই অ্যালকেমিস্টের থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত না হলে তৃণমূলের হয়ে কেউ রাজ্যসভায় বা লোকসভায় বা বিধানসভায় বা পৌরসভায় পঞ্চায়েতে কোথাও দাঁড়াতে পারেন। দুর্নীতিগ্রস্তদের মধ্যে কম্পিটিশন হবে, যে টিকে থাকবে, যে বেশি দুর্নীতি করতে পারবে সে ধাপে ধাপে উপরে উঠবে। এখানে কোনো আলাদা করে খোঁচার ব্যাপার নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে অ্যালকেমিস্টের থেকে নানা সুবিধা নেওয়ার অংশ হিসেবে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই ১০ কোটি টাকার ইডিকে ট্রান্সফার করা হয়েছিল। যদি কোনো কিছু জায়গায় ইডির যদি কোনো ডিম্যান্ড থাকে এবং দল যদি সেটা আবার ইডিকে জমা করে দেয়, যারই যে কেসের রেফারেন্সে মামলা হোক, সেটা তার যদি নথিপত্র যেগুলি থাকে সেগুলো তো সম্পূর্ণ আইনের বিষয়। যারা কনসার্নড, যারা এগুলি দেখেছেন, যারা মানে জেরায় মুখোমুখি হয়েছেন বা এই টাকাটা আবার ইডিকে দিয়েছেন, এটা তারা বলতে পারবেন। গত কয়েকদিন ধরে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কালীঘাট তৃণমূলের অস্বস্তি। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। ভূগোল বদলে যাচ্ছে ইতিহাসে। ২০১৭ সালে যেখানে এলাকা সবুজ, ২০২৬-এ সেখানেই দেখা যাচ্ছে বিশাল জলাশয়। ৯ বছরেই বদলে গেছে এলাকার ভূমিরূপ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি মাটি চুরির অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ঠিক কেমন ছিল ভূমিরূপ, কি ছিল জমি চরিত্র, এই সবের সঙ্গে দাগ নম্বর খতিয়ে দেখতে শনিবার এলাকায় আসেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের বিএলএলআরও। সঙ্গে ছিল কালীতলা আশুতি থানার পুলিশ। যে জায়গায় এই মাটি চুরির অভিযোগ, সেখানে দেখতে পাচ্ছি একেবারে বিএলআরও দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং কালীতলা আশুতি থানার পুলিশ তারা এসে পৌঁছেছেন। এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে, যেটা অভিযোগ উঠেছে, এই যে বড় অংশ রয়েছে, সেই সমস্ত বিষয়টা একবারে খতিয়ে দেখছেন এবং এই জায়গা ঠিক আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় রয়েছে, সেই বিষয়টা একেবারে যে তালিকা তাদের কাছে কি রয়েছে, সেই সমস্ত তালিকা নিয়ে ওনারা এসছেন এবং এসে সমস্ত বিষয়টা এলাকায় এসে খতিয়ে দেখছেন। নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে, বন্যায়, ওর কিচ্ছু আসে যেত না। এই ১৬৩ বিঘা জমি পুরো ১০০ ফিট ১২০ ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে। অভিযোগ, ২০১৭-র পর থেকে মাটি চুরি শুরু হয়। একাধিক উপগ্রহ চিত্রের ভিত্তিতে অভিযোগকারী বিজেপি নেতা দাবি করেন ২০১৮ সাল থেকে ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপের। ৫৩.৯৮ একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। খাস জমির মাটি বছরের পর বছর কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে জোকায় মেট্রো কারশেডের পিছনে বিশাল এলাকা জুড়ে এখন শুধুই জল। এদিন সেই এলাকা পরিদর্শন করেন বিএলএলআরও। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ব্লক ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক। সূত্রে খবর, রিপোর্ট তৈরি করে পুলিশকে পাঠাবেন তিনি। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
করবে